চলুন আজ একটা অন্যরকম হোম ডেকোর আইটেম বানিয়ে ফেলা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে কয়েকটা গোলাপ ফুল ছিল, তো প্রথমে সেগুলোর পাতাগুলোকে আলাদা করে আমি একটা পেপারের ভিতরে দিয়ে একদিন রেখে সেটাকে একটু শুকিয়ে নিয়েছি। আমার কাছে এই গ্লাসটা ছিল, আমি এটাকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের কাছে যে কোনো ধরনের গ্লাস থাকলে সেটা নিতে পারেন, তবে দেখবেন যে সাইডগুলো যেন ধারালো না থাকে। এবার আমি আঠার সাহায্যে ফুলের সমস্ত অংশগুলোকে এক এক করে এই গ্লাসটার উপরে আটকে নিচ্ছি। আমি এখানে আমার ইচ্ছা মতো অ্যারেঞ্জ করেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্টই করতে পারেন। এইভাবে গোলাপের সমস্ত পাপড়ির ওপরে আমি গ্লু লাগিয়ে নিয়ে সেটাকে খুব ভালো করে গ্লাসটার সারফেসে লাগিয়ে দিচ্ছি। এই টেকনিকটাকে অ্যাকচুয়ালি রিভার্স ডেকোপাস বলা হয়, কারণ যে সাইডটাতে কাজ হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি উল্টো পিঠ বা অপোজিট সাইড, আর যেটাকে দেখা হবে সেটা হচ্ছে সামনের দিকটা। এইভাবে সমস্ত পাপড়িগুলো লাগিয়ে নেওয়ার পর এটাকে একটু শুকিয়ে নিতে হবে। এটাকে দুভাবে করা যায়, যেমন ধরুন প্রথমেই পিছন দিকটাতে সম্পূর্ণ গ্লু দিয়ে কভার করে নিয়ে এটাকে অ্যাজ ইট ইজ এইভাবেও রেখে দেওয়া যায়, অথবা পিছনটাতে কালার করে নেওয়া যায়। এখানে আমি দুটো টেকনিকই আপনাদের দেখাচ্ছি, যেটা পছন্দ হবে আপনারা কিন্তু সেটা করতে পারেন। এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। কালারিং হয়ে গেলে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল রিভার্স ডেকোপাস স্টাইলে একটা সুন্দর হোম ডেকোর আইটেম। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।